ঘূর্ণিঝড় রেমাল আসতে চলেছে, এরকম আপডেট সবাই তো পেয়েছো। আর কি কি প্রিকশন নিতে হবে সবাই জানো, তবু আমার তরফ থেকে একটু জানিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই বাড়ির বাইরে কেউ এই সময় বেরোবে না। যদি খুব এমার্জেন্সি হয় বা এই সময় বাড়ির বাইরেই আছো, তাহলে সেই সময়টায় কোনো রাস্তায় যে ইলেকট্রিসিটির তার থাকে, লাইট পোস্ট থাকে, তার কাছাকাছি একদম থাকবে না, কোনো গাছের তলা দিয়ে হাঁটবে না, ফাঁকা জায়গা দিয়ে হাঁটবে, যত তাড়াতাড়ি পারো বাড়ি ঢুকে আসবে। আর বাড়িতে সমস্ত ইলেকট্রিসিটির মেন লাইন যে আছে সেই সুইচ অফ করে রাখবে। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেনের সব সুইচ অফ করে রাখবে, এসির মেন সুইচ অফ করে রাখবে, ফোন চার্জ দিয়ে রাখবে আগে থেকেই। আর অনেকের বাড়িতেই এখন চার্জেবল কিছু লাইট, ফ্যানের ব্যবস্থা থাকে, সেগুলোতে আগে চার্জ দিয়ে রাখবে। ঘরে কিছু ড্রাই খাবার, যেটা হচ্ছে পাউরুটি, বিস্কুট, কেক, এগুলো কিছু রাখবে। তার সাথে ডিম আর চাল, ডাল, তেল, সবজি তো মোটামুটি আমাদের থাকেই আগে থেকে স্টোর করা, ওগুলো রাখবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের অনেক সময় কিউরিসিটি হয় যে ঝড় দেখবো, কোনোভাবেই তাদেরকে বারান্দার কাছে বা জানলার কাছে সে সময় রাখবে না। জানলা, দরজা সমস্ত কিছু বন্ধ করে রাখবে। যাদের বাড়িতে গাছ আছে, ছাদে পাঁচিলের ধারে টব সাজানো আছে, তারা ঝড় আসার আগেই অবশ্যই সেগুলোকে সরিয়ে নিরাপদ স্থানে রেখে দেবে। আর বাড়িতে যাদের পোষ্য আছে, পেট আছে, তারা তো খুব সেন্সিটিভ হয়, তারা এই প্রাকৃতিক দুর্যোগে ভীষণ ভয় পায়। তাদেরকে হয়তো চিন্তা করেই যে ওরা ভয় পাবে ভেবেই আলাদা ঘরে তাদেরকে রেখে না দিয়ে নিজেদের কাছে, নিজেদের সাথে, নিজেদের ঘরে রেখে দিও। এই সময়টা ওরা খুব ভয় পায়। সব শেষে জলের কথাটা না বললেই নয়, সেটা হলো জল, খাওয়ার জল, রান্নার জল, স্নানের জল, হাত মুখ ধোয়ার যাই জল হোক, জল অবশ্যই অবশ্যই আগে থেকে স্টোর করে রেখে দাও। সবাই সাবধানে থেকো, সেফ থেকো, সুরক্ষিত থেকো।